একই রাতে পাঁচটি বাড়িতে চোরের দলের হানা। আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পুলিশি ভূমিকা নিয়ে ক্ষোভ। তবে কি এবার রাজ্যবাসী নিরাপদ নয়, বা রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে কি পুলিশ এবার ব্যর্থ হচ্ছে? কারণ রাতে, মধ্যরাতে নয়, একেবারে 7টা সন্ধ্যা বলা চলে, আর সেই সময় এক নাগাড়ে 5টি বাড়িতেই চোরের দলের হানা। জানা গেছে যে ধর্মনগর থানার রাজনগর গ্রামের 6 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। এই এলাকায় চড়ক মেলায় আশপাশের মানুষজন প্রত্যেকেই চড়ক মেলা দেখতে গেছেন, আর এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল পর পর 5টি বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত করে। কারোর বাড়ি থেকে সোনা, কারোর বাড়ি থেকে রূপো, কারোর বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র, কারোর বাড়ি থেকে টাকা পয়সা। প্রত্যেকের বাড়িতেই চুরিকাণ্ড, অর্থাৎ মোট 5টি বাড়িতেই চুরিকাণ্ড সংগঠিত হয়েছে। তবে একেবারে সন্ধ্যা রাতে ঠিক 7টা নাগাদ চোরের দলের এইভাবে হানা, তা কিন্তু আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যে জায়গায় রাতের বেলায় নিশি কুটুম্বের হানা হতো, বা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে যদি কেউ না থাকতো, এই বিষয়টাকে কাজে লাগিয়ে চোরের দল হানা দিত। কিন্তু এবার ফাঁকা বাড়ি শুধুমাত্র রাতেই নয়, সামান্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোলে চোরের দলের উপদ্রব বেড়ে যাচ্ছে। তবে কি পুলিশ সঠিকভাবে নিরাপত্তা দিতে পারছে না? যদি সন্ধ্যা বা বিকেল বেলায়, দুপুর বেলায় চোরের দলেদের ঠেকাতে পুলিশ অক্ষম হয়, তবে রাতের বেলায় পুলিশ কিভাবে নিরাপত্তাটা দেবে? প্রশ্ন কিন্তু উঠছে। তবে এদিন এই 5টি বাড়িতে চুরির ঘটনায় কি বলছেন বাড়ির মালিক, শোনাবো। সেই মাঠ আছে, স্কুল মাঠ, এখানে চড়ক করতে বসে আমি সবাই চড়কে গেছি। হঠাৎ আমি চড়ক মেলাতে একজন আছে খবর পাইলাম পাশের বাড়িতে একটা চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলে দিয়ে বাইরে পড়ছি, মানে আমার বাড়িতে বাইক 2টা আছে, এটি অনেক সময় লক থাকে না। তো আইসি আইয়া তো দেখছি বাইক 2টা ঠিকই আছে। আইয়া থেকে আমার গ্রিলের দরজাটা, থালাটা ভাঙা। তো সাথে সাথে সেইয়া দিয়ে গলের দরজাটা খোলা। এরপরে আশপাশ ফোন করছি, সবাই আমরা গড়ে ঢুকছি, ঢুকে দেখলাম তো আমার ঘরের যে মেয়ে থাকে, এই মেয়ে ওয়ার্ডরোব খোলা, সব সানা, টাকা পয়সা ছিল, সোনার উপর সব নিচে গিয়ে বাক্স শুধুই বিছনার মধ্যে ফেলে। গলার চেইন, হাতের বালা 4টা, এরপরে কানের স্বর্ণের আংটি স্বর্ণের 2টা ছোট, একটা বড়। এরপরে যে সোনা তো আসছিল, রূপার প্রচুর চেইন 8 আসছিল, এগুলো সব নিজের টাকা, প্রায় 33,000 টাকা আসছিল, এটিও নিচে গিয়ে। এরপরে পাশের রুমও ঢুকছে, ঢুকে এই রুমে ছোট ভাই যে রুমে অফিসে কাজ করে, মোবাইল ছিল 2টা, মোবাইলটিও দিয়ে গেছে। এরপরে এক রুমে ঢুকছে, ঢুকে সব বিছানা উল্টে পাল্টে কিচ্ছু পাইছে না। আপনারা শুনলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় ডগ স্কোয়াড, কিন্তু অভিযোগ রয়েছে যে ডগ স্কোয়াড বা ফরেনসিক টিম, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও চোরেদের কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না। অভিনব কায়দা, এবং এখন রাত থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, একের পর এক চোরেরা কিন্তু এবার এক্সপার্ট হয়ে যাচ্ছে চুরি কাণ্ডে। কিন্তু পুলিশ কতটা এক্সপার্ট, কতটা দক্ষ, তা কিন্তু এই ধরনের চুরির ঘটনা দ্বারাই স্পষ্ট হচ্ছে। যাই হোক, তবে আশা করা হচ্ছে যে এবারের চুরিকাণ্ডে অন্তত যেন পুলিশ সঠিকভাবে তদন্তটা করে, নয়তোবা এই একসাথে 5 বাড়িতে 7 বাড়িতে চুরি আগামী কয়েকদিনে চেয়ে আরো অনেকটাই বেড়ে যাবে, এবং তাতে লাগাম টানতে পুলিশের রীতিমতো পায়ের ঘাম, দুঃখিত, মাথার ঘাম পায়ে পড়বে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তাই কত দ্রুত পুলিশ এবার এই গরমের মধ্যেও শীত ঘুম থেকে উঠে এই তদন্তের ভার গ্রহণ করবে, এবং সত্যিই যে রিপোর্টটা হাতে নিচ্ছে পুলিশ, সেই রিপোর্টটাকে কতটা তারা কাজে লাগাতে পারে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।